আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাইও। একটু সময় নিচ্ছি, আমি ক্লাসটি শুরু করে দিব আমরা খুব শীঘ্রই। আমরা ক্লাসটি শুরু করে দিব। আসসালামু আলাইকুম। সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, আমি শুরু করে দিব ক্লাসটি। আমি দেখতে পাচ্ছি তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমি এখনই ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই কেমন আছো? কলেজ অবশ্যই চয়েস দিছ, অনেকে এখনো দেও নাই। আস্তে আস্তে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে দিবা। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বললাম, এবার ক্লাসটি শুরু করব, আর দেরি করব না। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বললাম, এবার জাদিদাল ফয়সাল স্যার আজকে ক্লাসে যা ডিস্টার্ব করবে ওর কপালে কষ্ট আছে। আজকের ক্লাসে ডিস্টার্ব করার আগেই আমি ব্লক করে দিব, ওকে? তো আমরা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা জানো এইচএসসি 2027 বেসের স্টুডেন্ট কলেজে ভর্তি হবে, অলরেডি কলেজ চয়েসও দিছ। তো তোমাদের ইংলিশ এবং আইসিটি পাশাপাশি তোমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলো আমাদের এই ফেজ থেকে নেওয়া চিন্তাভাবনা চলতেছে। এছাড়াও কলেজ লাইফে আইসিটি সাবজেক্টটাকে অনেকেই কঠিন মনে করে, সেই প্রেক্ষাপটে আমরা আজকে আইসিটির যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে সেরকম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আইসিটি 3য় অধ্যায়ের চিহ্নযুক্ত সংখ্যা বা 2-এর পরিপূরক নিয়ে আজকের ক্লাসে আলোচনা থাকবে। তো গত ক্লাসটি কোনো নানা কারণে, নানা ডিস্টার্বের কারণে আমরা গত ক্লাসটি ভালো মতো নিতে পারি নাই বা ওইভাবে তোমাদেরকে বুঝাতে সক্ষম হই নাই বলে ঠিক সেই ক্লাসটি আবারও আজকে তোমাদের সাথে আলোচনা থাকবে। তো আমরা শুরু করে দিচ্ছি, দেরি করব না শিক্ষার্থীরা। আর এই পিডিএফটা পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমরা। এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সবাই পেয়ে যাবা। এটা তোমাদের পরীক্ষাতে খুব বেশি কাজে দিবে, ওকে? আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছি, তোমরা জানো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। তো আজকের ক্লাসটি আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ ভালো করেই বুঝতে পারবা, কারণ এই ক্লাসটি তোমার জন্য খুব বেশি প্রয়োজন। তো আমরা শিক্ষার্থীরা একটু দেখো, চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাসটিতে, ওকে? আমরা আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে চিহ্নযুক্ত সংখ্যাটা কি। তার আগে আমরা একটু তোমাদেরকে জিনিসটা পড়াই, ভাবছিলাম তোমাদেরকে পড়াবো না, তোমরা নিজ দায়িত্বে পড়ে নিলে হবে, বাট একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয় না?
ধনাত্মক সংখ্যা কি প্লাস, ঋণাত্মক সংখ্যা কি মাইনাস। এটা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করি, তাই না? ওকে, সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝার জন্য সাধারণত সংখ্যার পূর্বে এই প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক অর্থাৎ প্লাস চিহ্ন বা ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন থাকে, তখন সেই সংখ্যাটিকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলা হয়। অর্থাৎ কোনো একটি সংখ্যা, আমরা যদি কোনো সংখ্যার সামনে যদি দেখি প্লাস, তাহলে এটা ধনাত্মক। কোনো সংখ্যার সামনে যদি এরকম মাইনাস চিহ্ন থাকে, তাহলে সেটা ঋণাত্মক। কোনো সংখ্যা ধনাত্মক তা নাকি ঋণাত্মক তা বোঝার জন্য এই চিহ্নটাই যথেষ্ট। ওকে, ধরলাম আমি একটা সংখ্যা দিচ্ছি, আর খুব সহজভাবে একটা সংখ্যা তোমাদেরকে দিচ্ছি। ধরলাম 12। তো এই 12টা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা চিনার জন্য এটা শুরুতে একটা চিহ্নই যথেষ্ট। সেই চিহ্নটা কি হয় মাইনাস না হয় প্লাস। এই প্লাস থাকলে সেটা অবশ্যই ধনাত্মক, আর এটার সামনে মাইনাস থাকলে সেটা অবশ্যই ঋণাত্মক। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, এটাই হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। এছাড়াও আরও কিছু কথা দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে বলা হয় চিহ্ন বিট। পরীক্ষাতে আসে চিহ্ন বিট কি? চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক। একটা কথা মনে রাখো, তোমাদেরকে বলি, আমি খুব সহজভাবে বলি, আমরা যা কিছু লিখি, তুমি কিবোর্ডে যা কিছু টাইপ করো, তুমি ধরলাম কিবোর্ডে টাইপ করছো বি, কম্পিউটার তো আর বি চিনে না। কম্পিউটার এটার জন্য একটা বাইনারি সংখ্যা নিয়ে নেয়, এটার জন্য সেটা বাইনারি সংখ্যা নেয়। ধরলাম এরকম একটা সংখ্যা সে এটার জন্য নিয়ে নেয়। ওকে, এখন সে বাইনারিতে যা সে আলোচনা করে, তুমি যা কিছু লিখো না কেন সব কিছুই বাইনারিতে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ 01010101-এ কনভার্ট হয়ে যায়। এই জন্য বলা হয় কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে। কম্পিউটারের কাজের পদ্ধতিই কিন্তু বাইনারি। কম্পিউটার কিন্তু দশমিক বা হেক্সাডেসিমাল বা অক্টাল পদ্ধতিতে কাজ করে না, কম্পিউটারের কাজ করে বাইনারি পদ্ধতিতে। এই জন্য তুমি যা কিছু লিখো সব কিছু এরকম 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 হয়ে যায়। এখন এর মধ্যে মাইনাস কোনটা প্লাস কোনটা এটা চিনব কিভাবে? হ্যাঁ, মাইনাস চিনার জন্য সর্ববামে 1 থাকবে, আর প্লাস চিনার জন্য সর্ববামে কি থাকবে? 0 থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো সংখ্যাটি প্লাস নাকি মাইনাসের, সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক। ওকে, এবার আমরা একটু খেয়াল করে দেখি, শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমাদের। এবার আরো কয়েকটা জিনিস জানি আমরা, যে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনায় কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক বলতে মাইনাস আর কি। এই চিহ্নযুক্ত সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা উপস্থাপনার জন্য 3টি পদ্ধতি আছে। পদ্ধতি টোটাল কয়টি? 3টি পদ্ধতি। এই 3টি পদ্ধতি যদি তুমি মেনে চলো তাহলে সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বুঝতে পারবা। তাহলে এখানে কয়টি পদ্ধতি আছে? হোয়াটসঅ্যাপে সবাইকে যুক্ত করে দিব। না, এইটাতে হচ্ছে সবার জন্য এই গ্রুপটা, ভর্তি হওয়া বা না হওয়া সেটা পরে হবে গ্রুপ, বাট এই গ্রুপটা হচ্ছে সকলের জন্য। আচ্ছা, এইবার দেখি আমরা চিহ্নযুক্ত সংখ্যা এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝার জন্য আমাদের 3টি জিনিসের দিকে মনোযোগ দিতে হবে। 1 নম্বরে হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান গঠনের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে সাইন, ম্যাগনিটিউড, ফর্ম। প্রকৃত মান গঠন করতে হবে। তারপরেরটা হচ্ছে একের পরিপূরক গঠন করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো একেবারে নতুন জিনিস। মানে কাহিনীটা কি স্যার? কাহিনীটা হচ্ছে কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। কম্পিউটারের বেলায় দেখো যত সংখ্যাই হোক না কেন 0 1 1 1 0 0 1 বা 1 0 1 0 এরকম করে কনভার্ট থাকে। তা আমরা চিনবো না কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। তো এটা আমরা সরাসরি বোঝার জন্য বা আমরা চেনার জন্য যে কাজটা করতে হবে, এই 3টে জিনিসের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে প্রকৃত মান গঠন করতে হবে। এন্ড প্রকৃত মান জিনিসটা কি আসতেছি সামনে। এরপরে একের পরিপূরক, কথাটা নতুন নতুন লাগে, এই কথাটা তো আর পূর্বে কখনো শুনি নাই, তাই না? তো একের পরিপূরক গঠন করতে হবে। ওকে, তারপরে হচ্ছে 2-এর পরিপূরক গঠন করতে হবে। একের পরিপূরককে ইংরেজিতে বলা হয় ফার্স্ট কমপ্লিমেন্ট ফ্রম, আর এটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট ফ্রম।
ওকে, তো একটা হচ্ছে 1-এর পরিপূরক আর একটা হচ্ছে 2-এর পরিপূরক। এই তিনটা জিনিস যদি তুমি জানো তাহলে চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে তোমার বিশদ একটা ধারণা হবে। ওকে, এখন আমি জানি আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা ঠিক আছে শোনো, কেউ কেউ আসে অন্যান্য টিচারের কিছু চামচারা এসে এখানে উল্টাপাল্টা কমেন্ট করবে, আমি আগেও বলছি এখনো বলতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমার কোর্সে ভর্তি হয়েছে আব্দুল হাশেম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবা আসলে আমরা কি পড়াচ্ছি, কি দেখাচ্ছি তোমাদেরকে, কি শেখাচ্ছি। আজকের ক্লাসটি হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বাট আমাকে তো বোঝানোর সুযোগ দিচ্ছ না, উল্টাপাল্টা কমেন্ট করতো, সেই জন্য আমি কমেন্টের দিকে কোনো তাকাই না। ওকে, তো যাই হোক, আমরা তোমাদেরকে বলছি যে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা এটা চিনতে গেলে কম্পিউটার সিস্টেমে কোনো একটি সংখ্যা মাইনাসের নাকি প্লাসের, মাইনাস হলে সেটাকে বলবো ঋণাত্মক আর প্লাস হলে সেটাকে বলবো ধনাত্মক। এই দুইটা জিনিস শেখার জন্য আমাদেরকে জাস্ট এইখানে তিনটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 1 নম্বরে প্রকৃত মান গঠন, এটার দিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বরে 1-এর পরিপূরক গঠনের দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে 2-এর পরিপূরক গঠনের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে তিনটা জিনিস আমরা জানলাম। এই পিডিএফটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, টেনশন করবা না। যারা যুক্ত হতে পারো না সবাইরে আমি ক্লাস শেষ করার পরে যুক্ত করে নিব। আচ্ছা, তিনটা জিনিস আমরা জানলাম। এইবার প্রথম কথা হচ্ছে, উপরিক্ত 3টি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। এখন আরেকটা নতুন জিনিস সম্পর্কে ধারণা পাইলাম, ওই 3টি জিনিস সম্পর্কে তোমাকে বুঝতে হলে রেজিস্টার সম্পর্কে তোমাকে একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, তাহলে রেজিস্টার জিনিসটা আবার কোত্থেকে আসলো? আচ্ছা একটু শোনো, রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। এই রেজিস্টারের সংজ্ঞাটা তোমাদের আইসিটি প্রশ্নের মধ্যে চলে আসে, প্রশ্ন আসে যে রেজিস্টার কি। এখন তুমি বই খুঁজবা, গাইড খুঁজবা, দরকার নাই, এই পিডিএফটা দিয়ে দিলে তুমি খাতার মধ্যে লিখে রাখবা। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়, এগুলো আমরা আলোচনা করব 3য় অধ্যায়ে। এখন যে অধ্যায়ে আছি এইটা ডিজিটাল ডিভাইস অংশে রেজিস্টার কাউন্টার নামে কয়েকটা পার্ট রয়েছে, সেখানে আমরা এই রেজিস্টার নিয়ে বিস্তারিতভাবে জানব। তবে এখন তো তোমাকে বলছে যে এই 3টা জানতে গেলে তোমাকে রেজিস্টার সম্পর্কে জানতে হবে, তাহলে আমাদেরকে তো হালকার উপরে ঝাপসা করে রেজিস্টার সম্পর্কে ধারণা নিতে হবে, তাই না? হ্যাঁ, একটু নিচ্ছি, খেয়াল করো। এর প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করে। আচ্ছা, এইবার আমরা আসি, একটু তোমাদেরকে বলি, মনোযোগ দাও। এইবার রেজিস্টার সম্পর্কে আরেকটু কাহিনী শুনো। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানে 7 বিট হলো ডেটা বিট। অর্থাৎ এখন রেজিস্টার কত বিটের হয়? আসলে রেজিস্টার 8 বিটের হয়, রেজিস্টার 16 বিটের হয়, রেজিস্টার 32 বিটের হয়। এখন রেজিস্টার জিনিসটা সম্পর্কে আগে সংজ্ঞা দিলাম, এখন রেজিস্টারটা কেমন হবে সেটা একটু বলি। একটা রেজিস্টার 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে, 32 বিটেরও হতে পারে। ওকে, তা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানে 7টি বিট। সর্বডানের ডান এবং বাম সম্পর্কে তোমাকে একটু ধারণা নিতে হবে। ডান এবং বাম সম্পর্কে তোমাকে একটু ধারণা নিতে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই জন্য ফেট করছে ভালো। আচ্ছা যাই হোক, সর্বডান এবং বাম সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। খাতার কোন পাশ ডান কোন পাশ বাম এটা সম্পর্কে তোমাকে একটু ধারণা নিতে হবে। আচ্ছা শোনো, তো ডান হচ্ছে ওই পাশ, বাম বললে এই পাশ, খেয়াল করতে হবে। কিন্তু সর্বডানে 7টা বিট, 8 বিটের ক্ষেত্রে সর্ববামের যে 7 বিট সেগুলোকে বলবো আমরা ডেটা বিট, এবং সর্ববামের বিটটি হচ্ছে চিহ্ন বিট। সর্ববামে একটি, সে একটিকে বলবো আমরা চিহ্ন বিট। একইভাবে 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানে 15 বিট হলো ডেটা বিট এবং বাকি যে একটি থাকে সেটা হচ্ছে চিহ্ন বিট। এখন তোমরা স্যার আমাদেরকে বিট নিয়ে মাথা একদম শেষ, স্যার রেজিস্টার জিনিসটা আবার একটু বুঝান, একটু বুঝি নাই সত্যি।
আচ্ছা সমস্যা নাই, বুঝো নাই যেহেতু স্যার এবার তোমাদেরকে রেজিস্টার জিনিসটা একদম ফানিতে গুলাইয়া খাওয়াই দিতেছি। একটু দেখো রেজিস্টার জিনিসটা। ওকে, রেজিস্টার জিনিসটা হচ্ছে আসলে আমি একটা সংখ্যা লিখলাম 15। এই 15 কম্পিউটার কিন্তু চিনে না। এই 15 সংখ্যাটাকে কম্পিউটার নিয়ে কি করে 8 বিট রেজিস্টারে কনভার্ট করে নেয়। তো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যে এতক্ষণ ধরে যে বললাম ফ্লিপ ফ্লপ বা ঘর 8টি ঘরে কনভার্ট করে, সেরকম ঘরগুলো ঠিক এরকম 1 2 3 4 5 6 7 এই 8 এরকম সে 8টা ঘরে তুমি যা কিছু লেখো, ধরলাম তুমি 15 লিখছো, এই 15টা সে 8টা ঘরে এরকম কনভার্ট করে নিবে। প্রথম অবস্থা সে কি করবে 15 এর প্রকৃত মান মানে বাইনারি মানটা নিবে, বাইনারি মান বের করবে। কত বের করবে? বাইনারি মানটা বের করবে। ওকে, তো এই যে 15 আমি লিখেছি এটা কিন্তু প্লাসের 15। ওকে, তো সে কি করবে প্রথমে 15 এর বাইনারি মান বের করবে। আচ্ছা আমরা তো যে কোনো মানের বাইনারি তোমাদেরকে শেখাইছি কেমনে বের করে, তাই না? তো 15 এর বাইনারি মান বের করার জন্য এই 8 4 2 1 এই সূত্রটা মনে রাখলেই তো হয়ে যায়, তাই না? 15 এর বাইনারি মান বের করার জন্য জাস্ট এই সূত্রটাই যথেষ্ট। ওকে, কিভাবে দেখো 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, 2 যোগ করলে হয় 14, 1 যোগ করলে হয় 15। তো 15 এর মান আমরা পাইলাম 1 1 1 1। দেখছো এটার মান বসাইছি। এখন স্যার এই ঘরগুলো তো খালি, এগুলো কিভাবে বসাবো? জাস্ট এগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিব, শূন্য দিয়ে ফিল আপ করে দিব। এবার দেখছো এটা 8 বিট রেজিস্টারে কনভার্ট হয়ে গেছে। এই যে ঘরে ঘরে মানগুলো লিখছো সেটা 8 বিট রেজিস্টারে কনভার্ট হয়ে গেছে। তাহলে মান 8 বিট রেজিস্টারে হয়ে গেছে শিক্ষার্থীরা। এখন স্যার প্রশ্ন হলো স্যার এখানে 15 না থেকে যদি স্যার 20 থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ 20 থাকলেও কোনো টেনশন নাই, আমরা এটার জন্য ঘর বানাবো। ঠিক এই 8টা ঘরই বানাবো। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এই 8টা ঘর হয়েছে। এইবার আমরা ঠিক 15 এর বাইনারি মান বের করব। কেমনে বের করব? এইভাবে 8 4 2 1 দিলে আমরা 15 পর্যন্ত বের করতে পারি। তাহলে এই দিকে 8 এর ডাবল কত? 16 পর্যন্ত দিলে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা বের করতে পারবো। এই দেখো 16 এর সাথে 4 যোগ করলে 20 হয়, বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করলে আমরা সরাসরি 20 এর বাইনারি মান পেয়ে যাব। এখন স্যার এখানে 20 না, আমার দরকার 22। যদি 22 হয়, 22 যদি হয়, ওকে, তাহলে 22 এর বাইনারি মান কেমনে বের করব? ঠিক একই স্টাইলে 16 8 4 2 1 দিয়ে। তো 16 এর ঘরটা অ্যাক্টিভ আর এই 4 এর ঘরটা অ্যাক্টিভ। 16 আর 4 হচ্ছে 20, আর এখানে 2 যোগ করলে হবে 22, আর বাকিগুলো লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো 0। তাহলে 22 এর মান কত পাইলাম? 0 1 1 0 1। এই 3টা ঘর আমাদের লাগবে না, এগুলো 0 দিয়ে ফিল আপ করব। তো তোমাদেরকে বলছে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্ববামে যেটা সেটার নাম হলো চিহ্ন বিট। এটা হলো চিহ্ন, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডেটা বিট। তাহলে আমরা এইটুকু এই যে ডানের গুলো বাম হচ্ছে এইটা, আর এখান থেকে এই যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো ডেটা বিট, আর এখান থেকে এটা হচ্ছে চিহ্ন বিট। এই চিহ্নতে যদি শূন্য থাকলে ধরবো সেটা প্লাসের, আর এই জায়গাতে যদি 1 থাকে 1 তাইলে বুঝবো সেটা -22। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 0 পাচ্ছি, তাহলে সেটা প্লাসের, আর এই জায়গায় যদি 1 থাকে তাহলে সেটা মাইনাসের। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যদি না বুঝো ঝামেলা নাই, প্যারা নাই, ফেইট কোর্সে ভর্তি হইও, ভালো করে বুঝাই দিব। আচ্ছা এইবার আসি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। এতক্ষণ ক্লাসে যা সামারি, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো স্টুডেন্ট যদি কমেন্ট না করেও চুপচাপ তাকাই থাকে, জাস্ট শুধু তাকাই থাকে, কানে একটা হেডফোন দিয়ে জাস্ট একটু তাকাই রয়েছে, সেই স্টুডেন্ট আজকের ক্লাসটা বুঝবে।
টেনশন নাই, প্যারা নাই, চুপচাপ থাকো, কমেন্ট করিও না যে স্যার আমি বুঝি না গো, ও স্যার গো কি হবে গো, দরকার নাই। একটু মনোযোগ দিলে আশা করি বুঝবা। মালিহা ওই বুঝে গেছে, তাহলে আর বাকিরা তো সবাই এমনিতেই বুঝবে, যেখানে মালিহা ওই বুঝে গেছে। ওকে, এইবার আসি, আমরা একটা জিনিস তোমাদেরকে বললাম, দেখো 3টা জিনিসের কথা বললাম। কয়টা জিনিস? 3টা জিনিস। প্রথম কথা হচ্ছে প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। এই 3টা জিনিস আমরা কেমনে গঠন করব, আগে ওই 3টা জিনিস সম্পর্কে একটু জানি। প্রথম কথা হচ্ছে প্রকৃত মান গঠন। এই প্রকৃত মান কেমনে গঠন করব একটু বলি। প্রকৃত মানটা গঠনটাই হলো সবচেয়ে বড়, ওইটা যদি গঠন করতে পারো তাহলে সব পারবা। এখন প্রশ্ন হলো স্যার প্রকৃত মান কিভাবে গঠন করব? ওকে, একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রকৃত মান গঠন প্রক্রিয়া, এটা হচ্ছে +5 আর এটা হচ্ছে -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন। আমরা বাবারে যা লিখবো সব 8 বিট রেজিস্টার করতেই হবে তোমাকে। আমরা যত কিছুই লিখবো সব প্রত্যেকটাকে 8 বিট রেজিস্টারে করতে হবে। 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট দরকার নাই। আমাদের আইসিটি পরীক্ষাতে 8 বিটের বেশি নেই, 8 বিটের বেশি নেই। এইবার আমরা বলি প্রকৃত মান কেমনে গঠন করব একটু শুনো। 5-এর প্রকৃত মান, +5-এর প্রকৃত মান আমরা কেমনে বাইর করব এটা একটু দেখো। প্রথম অবস্থায় 5-এর বাইনারি মান বের করব। আচ্ছা, 5-এর বাইনারি মান কত স্যার? এটা বের করব 4 to 1 দিয়ে। কত দিয়ে বের করব? 4 to 1। 4-এর সাথে এই 1 যোগ করলে হবে 5, এটা লাগতেছে না 0, তাহলে 101 এটা হচ্ছে প্রকৃত মান। এটা কোথায় বসবে? এই যে দেখো 101 পাইছো কি না? 101। এরপরে এগুলো কিন্তু খালি, এগুলো সবগুলো শূন্য দিয়ে ফিল আপ। তাহলে এটা হচ্ছে এই যে সর্ববামে যে শূন্য, এই জন্য এটা প্লাসের। সর্ববামে শূন্য থাকলে সেটা কি হবে? প্লাসের। স্যার মাইনাসটা কেমনে চিনবো? ঠিক একই সাথে -5-এর বাইনারি মান হচ্ছে 1010, ঠিক এটার মতোই। আর সবগুলো 000 করে দিয়ে এইখানে যে 1 আসছে, এখন এইখানের 1টা শুধু তোমাকে বোঝার জন্য দিচ্ছি। এইখানে যে 1টা আমার হয়েছে তা না, শুধু তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি যে এইখানে 1 থাকলে এটা হচ্ছে -5, এখানে 0 থাকলে এটা হচ্ছে +5, এখানে 1 থাকলে -5। জাস্ট এটা হচ্ছে আমার প্রকৃত মান কেমনে বাইর করব সেইটা। এখনো কিন্তু আমি বাইর করি নাই, একটা উদাহরণ দিছি। একটা উদাহরণ দিয়ে তোমার মাথাটাকে একটু জাস্ট বুঝাতে চাচ্ছি যে এই জায়গা কি ভুল করলাম। আচ্ছা, তোমরা এই জায়গাটা কি বুঝছো নি আমার একটু বলো তো। এই যে জায়গাটা, আর নেটের সমস্যার সমাধান হয়েছে? এই জায়গাটা বুঝছো? আরে বাবা, এই জায়গাটা তো বুঝতে হবে। একদম সহজ একটা জায়গা। এই জায়গাটা যদি তুমি না বুঝো তাহলে জীবনে তুমি কিছু করে খাইতে পারবা না। এই জায়গায় 0 থাকলে এটা হলো প্লাসের, আর এই জায়গায় মাইনাস থাকলে, এই জায়গায় 1 থাকলে সেটা হচ্ছে -5। ওকে, এখন এই জিনিসটা যদি না বোঝো একেবারে কোনো প্যারা নাই। এবার আসি 1-এর পরিপূরক গঠন কিভাবে করব। 1-এর পরিপূরক গঠন আমরা এইখানে একটু আগে এই জায়গাটাতে আমরা তোমাদেরকে যে দেখাইলাম, 3টে জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন তো ওই যে কি শূন্য, প্রথমে মানটা লিখে সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে 1-এর পরিপূরক, তারপরে হচ্ছে 2-এর পরিপূরক। তো এইবার আমি জাস্ট 1-এর পরিপূরক জিনিসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। 1-এর পরিপূরকের সম্পর্কে আসলে আমাদের পড়ার কিচ্ছু নাই, বুঝার কিচ্ছু নাই। সেটা হচ্ছে মানগুলোকে উল্টাই দিতে হবে। কি দিতে হবে? উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ প্রকৃত যে মানটা পাবো এটা প্রকৃত মান, এটাকে জাস্ট উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়া মানে কি? 0 আছে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরকম 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরকম উল্টাই দেওয়ার নামই হচ্ছে আসলে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরকটা একদম সহজ। কোনো একটি প্রকৃত মানকে জাস্ট উল্টিয়ে দিলেই সেটার নাম হচ্ছে 1-এর পরিপূরক। এটা বুঝছো নি? জাস্ট উল্টিয়ে দেওয়া, উল্টিয়ে দেওয়া। ওকে,
প্রকৃত মানকে উল্টিয়ে দেওয়া। এখন এই জিনিসটা আমি একটু তোমাদেরকে আরো সহজে বুঝাবো, একটু দেখো, মনোযোগ দাও। এবার আসে একের পরিপূরক গঠন প্রক্রিয়া। 10 এবং -10 8 বিট রেজিস্টারে উপস্থাপন, এক্ষেত্রে ডেটা বিট 7 বিটের কম হলে বাকিগুলো 0। এইবার আমি একটু মানটাকে একটু উল্টিয়ে দিব, দেখো, খেয়াল করে দেখো, তোমরা বুঝবা, আশা করি বুঝবা, একটু ধৈর্য ধরো। ওকে, একটু ধৈর্য ধরো, দেখো আমি এটাকে একটু উল্টিয়ে দিছি, বলছে কি +10। ওকে, এখন বুঝবা আশা করি। এখন বলছে +10, এই প্রথমে +10, এই 10-এর প্রকৃত মান বের করতে হবে। কত বিট রেজিস্টারে? 8 বিট রেজিস্টারে। প্রথম অবস্থা আমরা ঘর লিখবো 8টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার 10-এর আগে বাইনারি মান বের করব কি দিয়ে? 8 4 2 1 দিয়ে। কত কত যোগ করলে, অর্থাৎ কোন কোন ঘরে 1 রাখলে 10 হয়? 8-এর ঘরে 8 আর এই 2-এর ঘরে 1। তো 8-এর সাথে এই 2 যোগ করলে 10 হয়। এগুলো লাগবে না, এগুলো 0। যেগুলো লাগবে না, যেগুলো যোগ হয় না, সেগুলো 0। তাহলে এই মানটা এখানে লিখবো 1 0 1 0। আর যেগুলো লাগবে না সেগুলো কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে আশা করি এটা হচ্ছে আমার প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন। এইবার যদি বলে এটার একের পরিপূরক করো, একের পরিপূরক করো, অর্থাৎ এটাকে মাইনাসে নাও, তাহলে আমরা কি করব? জাস্ট যেটা করব, উল্টাই দিব, মানটাকে কি দিব? উল্টিয়ে দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1 থাকলে 0, আবার 0 থাকলে 1। এই যে উল্টিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে আমার একের পরিপূরক। এটার নাম কি? একের পরিপূরক। তাহলে আমরা প্রথম অবস্থায় কাজটা কি করলাম? প্রথম অবস্থায় 8 বিট রেজিস্টারে তার প্রকৃত মান লিখলাম, তারপরে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার নামই হচ্ছে একের পরিপূরক। এই যে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে একটা উল্টাই দিছি, এটার নাম হচ্ছে একের পরিপূরক। তাহলে আমরা প্রথমে যে ঘরে যে কাজটা পাইলাম, কয়টা জিনিসের পরিবর্তন? 3টা জিনিসের। 1 হচ্ছে প্রকৃত মান গঠন, 2 হচ্ছে একের পরিপূরক। এরপর আরেকটা কথা বলছে যে 2-এর পরিপূরক গঠন করতে হবে। এখন 3টা জিনিসের পরিবর্তন, তো 3টা জিনিসের মধ্যে 2-এর পরিপূরকের যে কথাটা আসতেছে সেটার ব্যাপারে একটু আমি বলি। বলছে 2-এর পরিপূরক গঠন কিভাবে করব। দেখো, বলছে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে জাস্ট আমরা 1 যোগ করলেই সেটা পাবো 2-এর পরিপূরক। একদম সহজ কথা। এই যে একের পরিপূরক যে এখানে পাইছিল না, তার সাথে তুমি 1 যোগ করলেই কিন্তু 2-এর পরিপূরক পেয়ে যাবা। একের পরিপূরকের সাথে 1 যোগ করলেই 2-এর পরিপূরক পাবে, সেই জিনিসটাই আমরা পাইলাম। এইবার আসি সরাসরি 3টা জিনিসের এখন কাহিনী খেলা হবে। 3টা জিনিসের খেলা। 1 প্রকৃত মান গঠন, 2 একের পরিপূরক, 3 2-এর পরিপূরক। তো 2-এর পরিপূরক মানে হচ্ছে একের পরিপূরক যেটা উল্টাই দিব ওটার সাথে 1 যোগ করবা। ওকে, এবার 5-এর প্রকৃত মান। 5-এর প্রকৃত মান দেখি ঠিক আছে কিনা। এই 1 0 1 0 লেখার পরে সবগুলো 0 দিয়ে ফিল আপ করছি, তার মানে প্রকৃত মান ঠিক আছে 0। এবার উল্টাই দিব, 0 থাকলে 1, 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 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0 বসাইলাম। এবার এটার সাথে এই যে দেখো আমরা 3টা জিনিসের পরিবর্তন। প্রথমে হচ্ছে প্রকৃত মান, তারপরে হচ্ছে একের পরিপূরক উল্টাই দেওয়া, এটার সাথে 1 যোগ করলে পাবো 2-এর পরিপূরক। এবার এটার সাথে 1 যোগ করি, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 0 1 1 1 1 1। এবার পাইছে 2-এর পরিপূরক। এইবার বলো 3টা জিনিসের যে পরিবর্তনের কথা বলছে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? আমাকে একটু ভালো করে ভেঙে ভেঙে বলো। 3টা জিনিসের পরিবর্তন। প্রথম অবস্থা হচ্ছে মানটাকে বসাবো, 8 বিট রেজিস্টারে নিয়ে বসাবো, এরপরে উল্টাই দিব, 0 থাকলে 1 থাকলে 0, এটার সাথে 1 যোগ করব, যেটা পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক। এবার আমারে বলো বুঝছো কিনা তোমরা? এই জিনিসটা বুঝছো তোমরা? আমাকে বলো যে স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ বলো স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। এই তো একটু ভালো লাগে। এই যে ইমরান মোল্লা ভালো লাগছে, সরওয়ার শেখ ভালো লাগছে, হ্যাঁ, এহেনা সরি আমাদের আহনাফ সালেহীন,
এখন বুঝছে সে, জাদিদ আল ফয়সাল সে বুঝছে, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। ইউরাজ 2-এরটা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-এরটা আরেকবার। হ্যাঁ হ্যাঁ, সবগুলোর সাথে শুধু প্রথমটার সাথে এক যোগ হবে। হ্যাঁ, প্রথমটার সাথে এক যোগ হবে। এইবার আরো সহজে আরো কিছু বুঝবা। এইবার যদি স্যার আমি বুঝি নাই, ঝামেলা নাই, এইবার একটা সুন্দর মতো তোমার বইয়ের আমি ম্যাথটা একটু করাই দিচ্ছি। ওকে, এটা তোমার বইয়ের। আসলে পরীক্ষাতে কেমনে আসবে বলছে, আর মনোযোগ দিবা, মনোযোগ দিলে বুঝবা, যদি মনোযোগ না দাও তাহলে বুঝবা না। প্রথম অবস্থায় শুনো, আমি কিন্তু ফ্যান অফ করে রাখছি যেন তোমার মনোযোগ কোথাও নষ্ট না হয়। ওকে, বলছে 8 বিট রেজিস্টারের জন্য -25 এবং +12 এর যোগফল নির্ণয় করো। -25 এবং +12। আচ্ছা, তো এই দেখো, এই যে +12 যেটা বলছে, এটাকে 8 বিট রেজিস্টার করে আমরা এটা পাইলাম। 8 বিট রেজিস্টারের কথা বলছে। এখন 8 বিট রেজিস্টার বলতে কি, প্রথমে 12 এর বাইনারি মান যেটা পাইছি এটা, 12 এর বাইনারি মান পাইছি এটা, আর যেগুলো কম সেগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার প্রকৃত মান, 12 এর প্রকৃত মান শেষ। এবার 25 এর প্রকৃত মান বের করব। আসলে যেটা প্লাসে সেটা আগে বসে, যেটা মাইনাসে সেটা পরে বসে। ওকে, তো আমরা +25কেই কিন্তু -25 করতে হবে, তাছাড়া -25 হবে না। আগে প্লাস করতে হবে, তারপরে মাইনাস করতে হবে। ওকে, তো এই +25 এর প্রথমে বাইনারি মান হচ্ছে এটা। বাইনারি মান বলতে 25 এর বাইনারি মান এটা কিভাবে, ওই যে প্রক্রিয়া শেখাই দিছি, 16 8 4 2 1, কত কত যোগ করলে 25 হয়। দেখো 16 এর সাথে 8 যোগ করলে 24 আর 1 যোগ করলে 25, এগুলো লাগতেছে না। দেখো তো মিলিয়ে দেখো মানটা ঠিক আছে কিনা। এই যে 11001, দেখছো, খেয়াল করছো কিনা? হ্যাঁ, এই সেই বাইনারি মানটা এখানে বসাইছে। এইবার কি করব, মান উল্টিয়ে দিব। উল্টিয়ে মানে একের পরিপূরক মানে কি, মানটা উল্টিয়ে যাবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার কি করব, এটার সাথে 1 যোগ করব। কত যোগ করব? 1 যোগ করব। দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, আর এগুলোর সাথে কোনোটার সাথে কোনো যোগের সুযোগ নেই, এটা নিচে কিছু নাই, এই জন্য হয়ও নাই। 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 এর 1, 1 এর 1, 0 0 0 0, 1 এর 1, 1 এর 1, 1 এর 1। এইখানে যে মানটা পাইছে, খেয়াল করো, বলছে কিন্তু যোগ করার কথা বলছে। হ্যাঁ, এই যে এখানে যে মানটা পাইছি, এই যে মান এবং এই উপরের যে মান, এই দুইটা মান যোগ করব। তুমি খেয়াল করে দেখো, এই যে +12, এই যে +12 এবং এই যে -25, সেখানে খেয়াল করে দেখো -25 এবং +12, তাহলে +12 এবং -25 এই দুইটা যোগ করব। দেখো এখানে কিন্তু যোগ হচ্ছে। 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 একে যোগ করলে 0 হাতে থাকে 1, 1 একে যোগ করলে 0 হাতে থাকে 1, সেই 1 এখানে বসছে। এবার 1 এর 1, 1 এর 1, 1 এর 1 সবগুলো এখানে বসছে। এবার তুমি দেখো এইখানে আমাদের যে মানটা পাইলাম, এই মানটা কিন্তু অনেক বড় মান পাইছি, আর এই মানটা কিন্তু আমাদের সঠিকভাবে পাই নাই। এখন আসলে সঠিকভাবে কেন পাই নাই, এই যে এখানে কিন্তু 1 আছে, 1 থাকলে বুঝলাম এটা মাইনাসের, অর্থাৎ এই 12 থেকে 25 চলে গেলে 13 থাকে, এবং সেই 13টা হচ্ছে -13। ওকে, কিন্তু যোগ হয়েছে বিয়োগের মতো করে। এখন স্যার এই যে মান, এটা আমরা ভালো করে বুঝি না, এটা না বোঝার একটা কারণ আছে, তোমাদেরকে একটু বলি। এটাকে প্রকৃত মান করতে হবে, এটাকে আবার উল্টাই দিতে হবে। আমি একটু বুঝাই, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই যে 13 পাইছি, এই 13টা সঠিক কিনা। দেখো আমি একটু বুঝাই তোমাদেরকে, তাইলে বিষয়টা বুঝতে পারবা। দেখো 1 1 কয়টা, 1 1 1 1, কয়টা 1 এখানে আছে, 4টা 1, 0 0 আবার 1 1। একটু খেয়াল করো, এইটাকে আমি কি করব, জাস্ট আবার উল্টাই দিব, আবার একটু উল্টিয়ে দিব, 0 থাকলে 1, 1 থাকলে 0, এবার উল্টিয়ে দিব। এবার এটার সাথে 1 যোগ করব, 1 0 1 1 0 0 0 0 0। এইবার যে মানটা পাইছি খেয়াল করে দেখো, এখানে কত পাইছি, 8 4 2 1 দিয়ে করি, দেখি কত পাইছি, 8 4 2 1 দিয়ে করি, 1 1 0 1। ঠিক আছে, এবার দেখো এই 8 এর সাথে 4 যোগ করলে 12 আর 1 যোগ করলে 13, দেখো তো এখানে 13 ঠিক আছে কিনা।
13 ঠিক আছে। অর্থাৎ এইখানে যে 1 দেখে বুঝলাম এই জায়গাতে যে মানটা হবে সেই মানটা হবে মাইনাসের, এটা বুঝছি। বাট এইটার যে মান যেটা এটা করার দরকার নেই, করলে ভালো, সমস্যা নাই। ওই যে যেটা স্যারে দেখাইছি ওটা দ্বারা প্রকৃত মান যে এখানে যে 13 হয়েছে সেই 13টা সরাসরি এইখানে যোগফলে মিলছে কিনা, হ্যাঁ মিলছে, 13 হবে। তার মানে বুঝলাম এই +12 থেকে -25 চলে গেলে কত থাকবে, সেটা হবে -13। ওকে, আমরা কি জিনিসটা বুঝছি কি না? এই আপনারা এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমার একটু বলেন তো, এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? অসুবিধা নাই, না বুঝলে আরেকটা আছে, রেডি? এটা বুঝছেন কিনা? না বুঝলে পরেরটা আছে, রেডি? জি স্যার বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। আরেকবার হলেই যে পরেরটা আছে, ঝামেলা নাই, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, সেনা শহর বুঝে নাই, ঝামেলা নাই। তবে আজকে আমি মোটামুটি ভাবে একটু হলো সফল, যে আলহামদুলিল্লাহ কিছুটা হইলো আমি শেখাইতে পারছি আজকে। জি স্যার বুঝছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইবার বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে 8 বিট রেজিস্টারে -25 এবং -12। খেয়াল করে দেখো, -25 আগেরটা ছিল প্লাস, এখন হচ্ছে মাইনাস। মাইনাস করলে কিন্তু বিপদ, মাইনাস করলে বিপদ। তাইলে দেখো এই যে, আচ্ছা শোনো, দুইটাই কিন্তু মাইনাসের, দুইটাই কি মাইনাসের। তো এবার আমাদেরকে দেখো +25কেই কিন্তু করতে হবে -25, +12কেই করতে হবে -12। আগে প্লাসের কাজ করতে হবে, প্লাসের কাজ করা মানে হলো প্রকৃত মানটা আগে লিখতে হবে। 25-এর মানটা এটা বাইনারি মান লিখছি, এটাকে উল্টাই দিব, উল্টাই দিছি, উল্টিয়ে দিয়ে 1 যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে -25। এই যে -25-এর মান, আমি শুধু বলে যাচ্ছি। এখন তো তোমরা পারবাই, আমি আবার বলি, +25-এর বাইনারি মানটা আগে লিখবো, যেই কয়েকটা কম সেটা 0 দিয়ে ফিল আপ করবো। বাইনারি মানের উত্তর পাইছি এইটুকু পর্যন্ত, এই জায়গাটা 0 দিয়ে ফিল আপ করছি। এইবার কি করব, মাইনাসের কথা বললেই উল্টিয়ে দিব, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এইটা উল্টিয়ে দেওয়া মান, এটার সাথে 1 যোগ করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। 0-এর সাথে 1 যোগ করলে 1, 1 1-এর 1, 1-এর 1, 0 0 0 0, 1-এর 1, 1-এর 1, 1-এর 1। এই যে মানটা পাইছি এই মানটা রেখে দিব, কারণ এই দুইটা কি করতে হবে, যোগ। তাহলে -25-এর মান পেয়ে গেছি। এবার আসি -12, আগে +12কেই -12 করতে হয়, শুধু -12 হয় না, প্লাস এটার বাইনারি মানে এটা কম যেগুলো সেগুলো 0 দিয়ে ফিল আপ করবো, উল্টাই দিব, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটার সাথে এবার 1 যোগ করব, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 0 0, 1-এর 1, 1-এর 1, 1-এর 1, 1-এর 1। এবারে -12 -25 এই দুইটা ঘর এখানে যোগ করতে হবে, যোগ করলাম, -12 -25 যোগ করলাম। দেখো 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। ওকে, সেই 1-এর সেই 1, 1-এর 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1 যোগ করলে, এবার দেখো 3টে 1, এখানে 1 1 1 1 3টে 1, 3টা থেকে বাইনারি ভিত্তি 2 চলে গেলে 1, এখানে বসবে কত, 1 বসবে। ওকে, আবার কত 1, এখানে বসবে 1, আবার 3টে 1 হলে 1টা 1, আবার এখানে 1টা 1। তুমি একটু খেয়াল করে দেখো এইখানে যে 1টা, এখানে 8টার বেশি কিনা, 1 2 3 4 5 6 7 8। আমরা জানি কয় বিট রেজিস্টার, 8 বিট। কয় বিট, 8 বিট। তো কতটা হয়েছে, 9টা। 9টা হলে সেটা ক্যারি বিট, সেটা সবসময় বাদ যাবে। 9 নাম্বার যদি চলে আসে তার নাম হয় ক্যারি বিট। এই ক্যারি বিট সবসময় কি যাবে, বাদ যাবে। সবসময় কি যাবে, বাদ যাবে। সবসময় ক্যারি বিটটা কি যাবে, বাদ যাবে। তাহলে এখানে একটু পড়ে শুনো না, স্যারে লিখে দিছি না, অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না, মানে বাদ। সুতরাং বিয়োগফল এখান থেকে এইটুকু পর্যন্ত, যেহেতু চিহ্ন বিট 1 তাই বিয়োগফল ঋণাত্মক। একে পুনরায় 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে।
এখন দেখো যদি এখানে ক্যারি বিট বাদ দেওয়ার পরও যদি এখানে 1 চলে আসে, এখানে 1 থাকে, এই 1 এর কারণে তো বুঝলাম এটা -37 এই -12 আর -25 যোগ করলে 37 হয়, সত্য। এটা মাইনাস এখানে 1 থাকার কারণে এটা বুঝলাম। এখন প্রশ্নটা হলো প্রকৃত মান বের করতে পারবো আবার এটাকে আমরা 2 এর পরিপূরক করলে, এটাকে তো করি, আরেকবার করি। 1 1 0 1 1 0 1 1। এটাকে আমরা এবার উল্টিয়ে দিব। কি করব? উল্টিয়ে দিব। 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এটার সাথে কত যোগ করব? 1 যোগ করব। 1 আর 0 সাথে 1 যোগ করলে 1 হবে। 0 এর 0, 1 এর 1, 0 0 1 0 0। এইবার এটাকে আমরা দশমিকে নিলেই বুঝতে পারবো আসলে 37 হয় কিনা। এটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এটার নিচে আমরা এরকম করে চিহ্ন দিব। তাই চিহ্ন দিলে দেখি কি হয়। 1 2 4 8 16 32। দেখো 32 এর ঘরটা অ্যাক্টিভ, মানে 32 এর 32, 32 এর সাথে 4 যোগ করলে কত হবে? 36, আর 1 যোগ করলে 37। তাহলে দেখো 37 মিলছে। তাহলে আমরা বুঝলাম এটার প্রকৃত যেই মানটা সব ঠিক আছে। আমরা যে এখানে বুঝলাম এইখানে 1 থাকার কারণে এটা -37, এই 1টার কারণে বুঝবো এটা মাইনাস। তার মানে তোমরা কেউই বুঝো নাই। ওকে, তোমরা কেউই বুঝো নাই। আমি তাহলে ক্লাসটা বাদ দিই। হ্যাঁ, এই তো না বুঝছো বাবা। এই যে ইমরান মোল্লা, অসংখ্য ধন্যবাদ। এই তো আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, খুব প্রিয় স্টুডেন্ট। সে বুঝছে যে স্যার দেখো আমি এই কথাটা তোমার উদ্দেশ্যে বলি, কেউ এরকম প্রশ্ন করে না, মানে কেউ বুঝতে চায় না। তোমার উদ্দেশ্যে কথাটা স্যারের সুন্দর মতো বলি। সেটা হচ্ছে যখন এটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে যদি এখানে 1 থাকে, বাদ দেওয়ার পরে যদি এই জায়গাটায় 1 থাকে, তাহলে এইটাকে আবার নতুন করে নিচে বসাবা। নিচে এইভাবে বসাবা, এইভাবে বসানোর পরে উল্টাই দিবা। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। উল্টাই দিয়ে 1 যোগ করলেই দেখবা এই জায়গার যোগফল যেটা সেটা মিলবে। আমরা কিন্তু কেউ এখানে বলি নাই যে 12 সাথে 25 যোগ করলে কত হবে, সেটা বলি নাই। আমার এইখানের ফলাফলটাই বলে দিবে কত হবে, ওইখানের ফলাফলটাই বলে দিবে। যখন দেখবা যে ক্যারি বিট বাদ দেওয়ার পরও এখানে 1, ক্যারি বিট বাদ দেওয়ার পরও এখানে 1, তাইলে ওইটারা আবার করতে হবে ওই দিকে গিয়ে। এই জিনিসটাই তুমি বুঝছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো আর কেউ কিন্তু এমন প্রশ্ন করে নাই। এইবার আমি এইটা তোমাদেরকে করব, এটার জন্য কোনো স্লাইড নাই, কিচ্ছু নাই। এটা আমি তোমাদেরকে বুঝাবো, এই স্যারে তোমাদেরকে এটা বুঝাবে। ওকে, মনোযোগ দাও। 8 বিট রেজিস্টারের জন্য +17, মনোযোগ দাও, +10, 8 বিট রেজিস্টারের জন্য +17 এবং -10 এর যোগফল। আচ্ছা, প্রথমে কি বলছে? +17 এর প্রকৃত মান। বাবারে প্রকৃত মানের কথা বুঝছো না? 8 বিট রেজিস্টারে নিব প্রকৃত মান। তো 17 এর আগে কি করতে হবে? 17 এর জন্য আমরা কি করতে হবে? বাইনারি বের করতে হবে। 17 এর বাইনারি বের করার জন্য কিভাবে বের করবি? 16 8 7 2 1। এই 16 ঘরটা অ্যাক্টিভ আর এখানে 1 এর ঘরটা অ্যাক্টিভ। 16 এর সাথে 1 যোগ করলে 17 হয়, আর এগুলো লাগবে না, 0 0। তাহলে আমরা জানলাম প্রকৃত মান কত? 1 2 3 4 5টা, আর আমরা জানি 8টা। 8 এর জন্য কি করতে হবে? 3টা শূন্য এনে যুক্ত করতে হবে, 3টা শূন্য, আর এটা এবার বসাবো। এই যে আমরা পেয়ে গেছি প্রথমে 17 এর প্রকৃত মান। এটা থাক, এটা যেহেতু প্লাসের এটার কোনো কাজ নাই, এটা যেহেতু প্লাসের এটার কোনো কাজ নাই, এটা থাক। এবার দেখো এই যে -10 এর কথা বলছে, আগে +10 এর কাজ করলে না -10 আসবে। এর প্রকৃত মান, এর প্রকৃত মান মাইনাসের কথা আসলেই, যদি এরকম মাইনাসের কথা থাকে, মাইনাসের কথা থাকলেই এটাকে উল্টাই দিতে হবে, 1 যোগ করতে হবে, মানে 1 এর পরিপূরক করতে হবে, এটার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে, 2 এর পরিপূরক করতে হবে।
তাহলে এইবার আসি -10, তো 8 4 2 1 দিয়ে আমরা 10-এর কাজ করতে পারবো। 8-এর সাথে এই 2 যোগ করলে 10 হবে, বাকিগুলো 0। কয়টা সংখ্যা কম আছে? 4টা। তাহলে এখানে 4টা শূন্য দিয়ে ফিল আপ করে আর বাকিটা এখানে লিখে দিই। এই যে আশা করি এবার প্রকৃত মান জিনিসটা বুঝছো। যেহেতু যেটার সামনে মাইনাস আছে, এটার সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে যে +10কে মাইনাসে পরিণত করতে হবে। আর এই 17-এর সামনে প্লাস, এটার কোনো ভেজাল নাই, এটা যেমন আছে এমন থাক। এইবার কি করতে হবে? উল্টাই দিতে হবে। মান কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। আমরা এইভাবে লিখতে হবে। এই যে লিখছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক। জাস্ট এটার সাথে কি করব? আমরা 1 যোগ করব। কি করব? 1 যোগ করব। 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 এখানে বসবে। 1 0 1 1 1 1। এই যে মানটা পাইছি, এটা হচ্ছে -10-এর মান। এই যে -10-এর এই মানটা আর এই +17-এর মানটা যোগ করব। কি করব? যোগ করব। এবার দেখো ওই যোগটা এখানে করি। +17-এর মান যোগ করব। কত কত? 0 0 3টা 0। এই এবার হলো -10। মান কত পাইছি? কয়টা 1? 1 2 3 4টা 1। 1 2 3 4টা 1। হ্যাঁ, তারপর হচ্ছে কি 0 1 1 0। এবার যোগ করব। কি করব? যোগ করব। কি করব? যোগ করব। কি করব? যোগ করব। এই 1-এর 1, এই 1-এর 1, এই 1-এর 1, এই 0-এর 0, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সেই একটা হচ্ছে অতিরিক্ত 1, এটার নাম হলো ক্যারি, এটা বাদ যাবে। এইবার দেখো তুমি এই জায়গাতে দেখো 1 1 ডাবল 2 2 ডাবল 4। তুমি একটু খেয়াল করে দেখো, এই 4-এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7। তার মানে আমরা বুঝলাম এখানে 7। তবে এই 7টা হচ্ছে প্লাসের 7। কেন? এখানে 0 আসা মানে হচ্ছে এটা প্লাসের 7। ওকে, এইবার আমাকে বলো এটা বুঝছো কিনা। এইবার আমাদের বলো এটা বুঝছো কিনা। এতক্ষণ তো তোমাদেরকে স্লাইড ভিত্তিক পড়াইছি। আসলে স্যারে তোমাদের জন্য পরিশ্রম করতে চাই, আমি তোমাদের ভালো রেজাল্টের জন্য চেষ্টা করতে চাই। তোমরা আমাকে চেনো এসএসসি থেকেই। এসএসসি 2025 সাল থেকে আমি তোমাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সেই 2019 সাল থেকে আমি অনলাইনের সাথে যাত্রা শুরু। মাঝখান দিয়ে একটু বিরতি দিয়ে আবারও তোমাদের সাথে যুক্ত হলাম। আসলে বুঝলাম যে আমাকে বর্তমানে স্টুডেন্টের প্রয়োজন। স্টুডেন্ট আমাকে চায়, প্রতিনিয়ত মেসেজ দেয়, প্রতিনিয়ত কল দেয়। এখন বুঝছো কিনা আমারে বলো। আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব 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 খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব 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 খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি যে এই তো সবাই বুঝছে, সবাই বুঝছে। যাক, আলহামদুলিল্লাহ। তার মানে এটা যদি বুঝে যাও, যারা আমার কোর্সে যুক্ত হতে চাও, বাইরে 15 তারিখ থেকে আমি কোর্স শুরু করে দিব। 100 জন অলরেডি হয়ে যাবে। তো আমি 100 জন স্টুডেন্ট হয়ে গেলে আমি খুব দ্রুত গতিতেই কোর্সটা শুরু করে দিব। কারণ এই কোর্সে আমি চাচ্ছি কলেজে যেন তোমাদেরকে সবাই চিনে এক নামে, যে হ্যাঁ এই স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট। কলেজের স্যারও যেন তোমার প্রতি আবেগ আপ্লুত হয়ে যায়, যে কি রে আমি এখনো পড়াই নাই কিন্তু এই স্টুডেন্টগুলো পারে কিভাবে। সেপ্টেম্বরের 15 তারিখে তোমাদের ক্লাস শুরু, আর মানে কলেজের ক্লাস শুরু। আর আমি চাচ্ছি তোমাদেরকে খুব দ্রুত গতিতে, ঠিক আছে? তোমরা সবাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, সবাই যেই করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। মেসেজ দিয়ে বলবা যে স্যার আমরা আপনার আইসিটি কোর্সটাতে ভর্তি হতে চাই। বেশি না বাইরে ভাই, মাত্র 999 টাকা। এই যে টাকা, এই টাকা আজকালকে কিছুই না। এক একটা কোর্সে 1500 1600 2000 টাকা দিয়ে তোমরা ভর্তি হবা। বাট এই আইসিটি কোর্সটা একবার করলেই তোমার 90% মার্ক নিশ্চিত হয়ে যাবে। এখন খুব সহজে বুঝছো না? এগুলো আবার সৃজনশীলে কীভাবে আসে সেটা বুঝাবো, এগুলো আবার এমসিকিউতে কীভাবে আসে সেটা স্যারে বুঝাবো। স্যারকে একটু সময় দিবা, আগে স্যারে বুঝাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। না বুঝলে 100 বার প্রশ্ন করবা। যেমন এইখানে অনেকজন স্টুডেন্ট ক্লাস করে, তো ক্লাস করলে কি হয়, সবাই কমেন্ট করতে থাকে, স্যারের সবগুলো কমেন্ট দেখি না। আর আমার যে কোর্সটা সেখানে মানে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে করানো, তো ওখানে স্টুডেন্টের সংখ্যা যেহেতু কম,
তোমার কমেন্টটা স্যারে খুব ভালো করে দেখবো, যেখানে 5-6 হাজার স্টুডেন্ট ভর্তি হয়, 1500-1600, ভুলেও সেখানে যাবে না। গেলে আসলে তুমি প্রশ্ন করবা, স্যাররা থাকবে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, স্যাররা থাকবে ব্যস্ত, আর আমাকে সবসময় তোমরা পাবা তোমাদের মনের মতো করে, একজন বাসায় হোম টিউটর যেভাবে তোমাদেরকে পড়ায় ঠিক সেভাবে আমাকে তোমরা পাবা। তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবা, গিয়ে আমাকে বলবা যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হব, আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। তোমরা কি আর বুঝতে চাও কিনা? চাইলে একটু দ্রুত বলো। ঠিক আছে, মাইনাস থাকলে তো করতেই হবে। এই দেখো এখানে আর 2 এর পরিপূরক করা লাগবে না, কেন? এগুলোর সামনে মাইনাস নাই। এটা যারা বুঝবো, এতক্ষণ যারা চলে গেছে তারা আসলে বুঝে নাই কিছুই। এইবার আসল খেলা এখানে। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে। দেখো প্লাস থাকলে কিন্তু 2 এর পরিপূরক করা লাগবে না, প্লাস থাকলে কিন্তু করা লাগবে না। প্রথমে আসি আমরা +18 এর প্রকৃত মান। দেখো এইটার কোনটার সামনে মাইনাস নাই, মাইনাস থাকলেই কিন্তু করতে হইতো, মাইনাস নাই করা লাগবে না। দেখো +18 এর প্রকৃত মান, তো 18 এর প্রকৃত মান কি? দেখো স্যারে বলি 16, 8, 4, 2, 1 দিয়ে করব। 16 এর সাথে এই 2 যোগ করলে 18 হয়, বাকিগুলো লাগবে না। তাহলে এটা বাইনারি মান পাইছি। তো বাইনারি মান এখানে শর্ট কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5টা হয়েছে। তাহলে শূন্য লাগবে কয়টা? 3টা। 1টা 2টা 3টা, সরি বেশি দিয়ে ফেলাইছি। শূন্য লাগবে কয়টা? 3টা। ওকে, 1 0 0 1 0। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 18 এর প্রকৃত মান পেয়ে গেলাম। ওকে থাক, যেহেতু +18। এবার আসি +13 এর প্রকৃত মান আমরা বের করব। প্রকৃত মান তুমি দেখো, যদি মাইনাস থাকতো তাহলে 2 এর পরিপূরক 1 এর পরিপূরক উল্টে দিতাম, যেহেতু মাইনাস নাই শুধু মান বের করব। তাহলে 13, 8, 4, 2, 1 দিয়ে 13 বের করব। 8 এর সাথে 4 যোগ করলে 12 হয়, আর 1 যোগ করলে 13 হয়। এটা লাগবে না শূন্য। কয়টা আছে এখানে? এটার বাইনারি মান পেয়ে গেছি। কয়টা আছে? 4টা। শূন্য লাগবে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। 1 1। এই যে আমরা পাইলাম, এখন 2টারই কিন্তু প্রকৃত মান পাইছি, এটারও প্রকৃত মান, এটারও প্রকৃত মান। যেহেতু বলছে যোগ, এখানে কোনটার সামনে মাইনাস নাই, মাইনাস থাকলে কিন্তু উল্টাই দিতে হইতো মান, দরকার নাই। +18 সমান মান পাইলাম কি? 0 0 0 1 0 0 1 0। এবার +13 এর মান কি পাইলাম? 0 0 0 0, হ্যাঁ 1 1 0 1। এইবার যোগ করব। কি করব? যোগ করব। আমার সাথে বলো কি করব? যোগ করব। ওকে, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 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 0 সাথে 1 যোগ করলে 1 হবে। ওকে, এবার আসি 0 0 0 0 0 0। এবার দেখি আমরা আসলে মিলাই দেখি কত হয়। মিলাই দেখি, হ্যাঁ 1 2 4 8 16। ওকে, এই 1 আর 2 কত হচ্ছে? 3। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি 16 সাথে 8 যোগ করলে কত পাচ্ছি? 24, 28, 30, 31। দেখো তো 31 হয়েছে নি, যেহেতু এখানে 0 তার মানে এটা প্লাসের। 31 হয়েছে কি না? ও বুঝছো? ও বাচ্চারা বুঝছো নি? 31 হয়েছে কি না? আমি কিন্তু এটা যোগ করি না, এটা যোগ করি নাই, আমি কিন্তু এখানে কাজ করছি, এরপরে এখানে ফলাফল মিলছে। যেহেতু 0 তাই এটা প্লাসের, যদি 1 হইতো এটা মাইনাসের। যদি মাইনাস হইতো, অতিরিক্ত বিট বাদ দেওয়ার পরও মাইনাস, তাহলে এটা আবার করতে হইতো ওই দিক দিকিয়া। তাহলে দেখো এইখানে মাইনাস থাকলে 1 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে, অর্থাৎ 1 যোগ করতে হবে। যেহেতু এখানে মাইনাস নাই, তাহলে এইটুকু পর্যন্ত করলেই হবে। আমার সাথে কথা যারা বলার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। আমি অনার্সের আইসিটিও পড়াই, অনার্সের ইংলিশ পড়াই, যেহেতু আইসিটি পড়াবো না কেন? ওকে, তোমরা তো আইসিটিতে অন্য কোথাও ভর্তি হবা, তাই না? দ্রুত গতিতে এই কোর্সে ভর্তি হয়ে যাইও।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা সবাই বুঝছো, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝছো। তোমরা যদি সবাই বুঝে থাকো আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা যাই হোক, আবার এখান থেকে এটা ওপেন হচ্ছে না, এখন একটু সমস্যা দেখা দিচ্ছে। ওকে, আমি এখান থেকে করাচ্ছি, টেনশন নাই, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। এবার আমি তোমাদেরকে যেটা দিব সেটা মনোযোগ দিয়ে দেখো। এবার তোমরা পারবা প্লাস 24 8 বিট রেজিস্টারে প্লাস 24-এর সাথে প্লাস 6 যোগ করো। এই যোগটা তোমরা করো প্লাস 24-এর সাথে, এটা যোগ করে তোমরা ফলাফলটা আমাকে দ্রুত গতিতে দাও। এটা যোগ করে এটার ফলাফলটা তোমরা আমাকে দ্রুত গতিতে দাও। ওকে, এটা যোগ করে এটার ফলাফলটা তোমরা আমাকে দ্রুত গতিতে দাও। হ্যাঁ, যোগ করে দ্রুত গতিতে এটার ফলাফলটা আমাকে দাও। আচ্ছা আচ্ছা, আমাদের একজনের বলছে স্যার দুইটাই মাইনাস থাকবে। ওকে ওকে ওকে, এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, তাহলে আমি করে দিব। ওকে, এই যে প্লাস 24 এর সাথে প্লাস 6, তো যে প্লাসের মান প্রথমে কি করতে হবে, 24-এর প্রকৃত মান কি করতে হবে, প্রকৃত মান কি করতে হবে, প্রকৃত মান গঠন কি করতে হবে, প্রকৃত মান গঠন করতে হবে। ওকে, কিভাবে করবা, 16 8 4 2 1 দিয়ে 24, 16-এর সাথে 8 যোগ করলেই 24, বাকিগুলো 0 0, তাই না? 16-এর সাথে 8 যোগ করলে কত হবে, 24 হবে না, বাকিগুলো 0 0। আমরা আচ্ছা ওকে, ও আবার লাগবে শূন্য, 1 2 3 4 5টা, তাহলে আমাদের 3টা শূন্য লাগবে। ঠিক আছে, এবার প্লাস 6-এর প্রকৃত মান 0 0 0 0 0 1, আমার মুখস্থ আছে এই জন্য আমি লিখতে পারছি। এবার দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, 0 0 0 1 1 0 0 0 প্লাস 6 0 0 0 0 0, ওকে, 0 1 1 1 1 0 0 0 1 2 4 8 16 16 আর 8 24, 4 28 30 30, তাহলে আমরা পাইছি 30। এই 30টা প্লাসে যেহেতু এখানে শূন্য আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, 16 8 4 2 1, 16 8 4 2 1, তার মানে তোমরা সবাই বুঝতো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে বুঝতেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুইটাতে মাইনাস থাকবে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। তোমাদের কি ধৈর্য আছে কিনা আগে স্যাররে বলো যে স্যার গো স্যার, ও স্যার ধৈর্য আছে স্যার, এটা বলো আগে, বলো আমাকে যে তোমাদের ধৈর্য আছে, এইটা আমাকে বলো, নিশ্চিত করো তোমাদের ধৈর্য আছে কিনা, তোমাদের ধৈর্য আছে কিনা এই জিনিসটা আগে আমাকে নিশ্চিত করো, তোমাদের ধৈর্য আছে কিনা এটা আগে আমাকে নিশ্চিত করো, তারপরে আমি আলোচনা করব। স্যারের কিন্তু ধৈর্য আছে, না থাকলে কি তোমাদেরকে পড়াই না, স্যারের ধৈর্য আছে। ওকে, ধৈর্য থাকলে দ্রুত গতিতে একটু দেখো, একেবারে সহজ করে দেখাবো, যেহেতু সময় কম স্যারের, সহজ করেই দেখাচ্ছে। ওকে, 8 -8 -8
যোগ করো, দুইটাই কিন্তু মাইনাসে মাইনাসে খেলা হবে। ওকে, ধৈর্য আছে। আজ আমরা যখন ইংলিশ ক্লাস রাখবো পরে, আজকে আইসিটি খাওয়াইবো তোমাদেরকে ভালো করে। ওকে, দুইটাই মাইনাস কিন্তু। তো মাইনাস করতে গেলে বাবার আগে প্লাসের কাজ করতে হবে। এটার জন্য আগে +8 প্রকৃত মান বের করতে হবে। +8 প্রকৃত মান, +8 প্রকৃত মান বের করতে হবে। তো 8 4 2 1। ওকে, বাংলা ইয়েতে লেখে আরে 8 4 2 1। শুধু 8-এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে শূন্য লাগবে কয়টা? 4টা। ঠিক আছে, এ হলো। এইবার এটারে কি করতে হবে? উল্টাই দিতে হবে। কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। যেহেতু মাইনাস, মাইনাস থাকলে মান উল্টে যায়। মাইনাস থাকলে মান কি উল্টে যায়? এটাও মাইনাস, এটাও মাইনাস, মান উল্টে যাবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এবার 1 যোগ করতে হবে। 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সে 1 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 1। সে 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সেই 1 এখানে বসবে, এটা হবে 0 0 0 0। এইবার যেটা পাই সেটা হলো -8, -8 এর মান। তো পরেরটা যেটা পাবো ওটাও তো এরকমই পাবো, তাই না? আচ্ছা, আবার +8, যেহেতু আমাদের এইটাও -8ই, +8 প্রকৃত মান, প্রকৃত মান। তো কি করবো? এটার মতো হুবহু এটা যেমন আছে এমনি। ওকে, হুবহু যেমন আছে এমনি, যেহেতু একই সংখ্যা, দুইটাই মাইনাসের। 1 1 1 1 0 1 1 1, 1 যোগ করব 0 0 0 1 0 0 0 0। তাহলে যেটা পাইছি এটাও কি -8। এটা কিসের মান? মান পাইছি 0, সরি এটা কি 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সেই 1 এখানে, 1 থাকলে এই জায়গাতে বেজাল করি না কেন? না, ঠিক আছে, সবগুলোই 0 0 0 0। 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এইবার আমরা কি করব? সবগুলো কি করব? যোগ করব। -8 সমান সমান কি করব? 0 0। আমি কি ভুল করলাম নি? -8 এর মান ভুল করছি নি? দাঁড়া, আবার একটু চিন্তা করি। 0, ঠিক আছে। 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। আচ্ছা, এবার 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সেই 1 এখানে। তাহলে এইগুলা কেন আমি এখানে আবার 0 লিখলাম? আমার কি মাথা গেছে? 1 1 1 1। দেখছো, স্যারে পুরো বেতাল হয়ে গেছে। চিন্তাটা করছো? আর তোমরা তো একবারও বলো না স্যার আপনার তো এনে ভুল করছেন। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সে 1, আবার 1 সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে। আবার 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে। সেই 1 এখানে। এগুলো তো যেমনি আছে এমনি। দেখছেন? আমার বলো না স্যার আমনে। স্যারের খালি কেমনে ভুল হইব হে চিন্তা করো তোমরা। -8 কি হবে? এই 1 1 1, কয়টা 1? 3টা, আর এখানে 2টা। ওকে, 0। হ্যাঁ, এইবার আছে মাইনাস আরেকটা ঠিক সেম মান। শূন্যের সাথে 0, 0 সাথে 0, 0 সাথে 0, 1 1 যোগ করলে 0। হ্যাঁ, 0 0 0 0 0 0 0 0, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 3টা হইলে 1 এখানে, আবার 3টা হইলে 1 এখানে, 3টা হইলে 1 এখানে, 3টা হইলে 1 এখানে, 3টা হইলে 1 এখানে। তাহলে এইবার দেখি এখানে অতিরিক্ত বাদ যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে এই 1 মানি, এখানে 1 মানে এখানে মাইনাস আসবে, এটা জানছি, এটা বুঝছি, এখানে মাইনাস হবে। এখানে 1 মানে এটা হবে মাইনাসের। এবার এইটাকে আরেকবার করতে হবে 2 এর পরিপূরক। এটাকে কি করতে হবে? আরেকবার 2 এর পরিপূরক করলে আমরা প্রকৃত মান পাবো। এটাকে আরেকবার 2 এর পরিপূরক করলে আমরা প্রকৃত মান পাবো। ওকে, ঠিক আছে।
এইবার আসি এটাকে আবার আরেকবার করি 1 1 1 1 কয়টা 1 একটা দুইটা তিনটা চারটা 1 কয়টা শূন্য 4টা শূন্য ওকে এবার এটাকে প্রকৃত মান করার জন্য আবার এটাকে 2 এর পরিপূরক করতে হবে মানে উল্টাই দিতে হবে 1 থাকলে 0 0 0 0 1 1 1 1 1 যোগ করতে হবে হ্যাঁ 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1 0 হাতে থাকে 1 0 হাতে থাকে 1 0 হাতে থাকে 1 বাকিগুলো 0 0 0 0 0 ওকে তাহলে এবার দেখো তো কত আসছে 1 2 4 8 16 শুধু 16 ঘরটা অ্যাক্টিভ তার মানে 16 তাহলে এখানে যে মানটা আসবে 8 এর সাথে 8 এটা হবে 16 ওকে তাহলে এই যে মানটা আসবে এটা হলো 16 এখন বুঝছো নি খেলা যে হয়েছে -8 আর -8 যোগ করলে কত হবে -16 এবং যেটা হবে এই জন্য 1 থাকার কারণে এটা হলো মাইনাসের মান এটাকে আরেকবার করলে এটা হবে 16 এইবার বিষয়টা বুঝছো কি না আমাকে বলো স্যার আলহামদুলিল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো সবাই আলহামদুলিল্লাহ বলো আমি এত কিছু লিখবো না সুন্দর মতো শুধু নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা 15 তারিখ থেকে 100 জন ফিল আপ হয়ে গেলে ক্লাস শুরু করে দিব এই জন্য তোমার সিটটা তুমি আসনটা যদি কনফার্ম করে রাখতে চাও কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ওকে যেহেতু আমাদের আইসিটি কোর্স তোমরা জানো এতদিন ধরে তোমাদের সাথে লাইভ ক্লাস হচ্ছে খুব শীঘ্রই শুরু হচ্ছে তো সিট ফিল আপ হয়ে গেলেই আশা করি আমরা ক্লাস শুরু করে দিব তোমরা যদি কেউ আইসিটি কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা আসলে স্যারে হকারদের মতো এইভাবে বলতেও পারি না মানে মলম বিক্রেতাদের মতো এই কোর্স বিক্রি করতে পারি না এটা হলো আমার সবচেয়ে বড় ঝামেলাটা তো প্রচারণা করতে পারি না আমার লজ্জা লাগে আমার কাছে কেমন জানি একটু শরম লাগে এই জন্য আমি পারি না এটা অনেকে পারে অনেকে সারাদিন এই জাতীয় শুধু পোস্ট করতে থাকে বাইরে আমি এটা পারি না আমি কিন্তু পরিশ্রম করতে জানি বাট এরকম হকারগিরি করতে পারি না এই জন্য সহজ করে বলি যদি কোনো স্টুডেন্ট যে আইসিটি আমার শেখা লাগবে আর আমার এখানে ভর্তি হলে তো তোমাদের অনেক দিক দিয়ে লাভ এক হচ্ছে ইংলিশ 2টার হেল্প পাবা লেকচার শিটগুলো পাবা দ্বিতীয়ত বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যত ধরনের নোট আছে হ্যান্ড নোট আছে সব পাবা আর আইসিটির তো সিকিউ এমসিকিউ সবগুলো পাবেই সবগুলো শিট তুমি পেয়ে যাবা তো সব কিছু মিলিয়ে আসলে একটা গাইডলাইনের মধ্যে থাকবা একটা প্যারাময় জীবন থেকে তুমি মুক্তি পাবা এই অফিসার মানে হচ্ছে বিশেষ কিছু তোমরা জানো এসএসসি লেভেলে তোমাদেরকে সারা যতটুকু পারছি হেল্প করছি আর ইন্টারের ওঠা মাত্রই তোমাদেরকে সাজেশনগুলো আগে দিয়ে দিব যেন তোমরা পড়তে পারো বুঝতে পারো তো আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আমি কি প্র্যাকটিস করার জন্য স্যার বুঝছি যোগেরটা সহজ এই তো আলহামদুলিল্লাহ রাত্রি যে যোগেরটা সহজ দুই দিকে প্লাস যোগেরটা সহজ কিন্তু মাইনাসেরটা করতে গেলে 1 পরিপূরক 2 পরিপূরকের কথা আসতেছে এখন পরীক্ষাতে আমি আরো কিছু ক্লাস নিয়ে এই জিনিসগুলো কিভাবে পরীক্ষাতে আসে উদ্দীপক থেকে কিভাবে তুমি লিখবা সেই সংক্রান্ত কয়েকটা ক্লাস দিলে আশা করি পেরে যাবা আর আজকের ক্লাসটা যারা করছো এদের অনেক লাভ কলেজ লাইফে দেখবা শুরুর পরীক্ষাটা যেটা তোমাদের মডেল টেস্ট হিসাবে নিবে শুরুরটা ওখানেও দেখবা 2 পরিপূরক দিচ্ছে কিন্তু তুমি বুঝতেছো না ওকে হ্যাঁ প্র্যাকটিস নোটও রাখবো ওকে আপনি কখন এন কয়টা বাজে ক্লাসে না ওইটা বললে ভালো হয় হ্যাঁ আমাদের আইসিটি ক্লাসগুলো হয় 7:30টায় হয় এটা তোমাদেরকে বলে দিলাম আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো যাক আজকে আলহামদুলিল্লাহ আজকে সফল বললাম না যে গত ক্লাসটা যেহেতু আমি সফল হতে পারি নাই সবাই বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি আজকে আলহামদুলিল্লাহ স্যার বুঝছি একটু সবাই বলো গত ক্লাসটা দেখো স্যারেরও কোনো কারণে মন ভালো ছিল না ক্লাসটা ওইভাবে ভালো করে নিতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা স্যারে সুন্দর করেই তোমাদের জন্য নিতে পারছি সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তোমরাও বুঝতে পারছো তোমরাও আজকের ক্লাসটা যে ভালো করে বুঝতে পারছো এটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগলো যে প্রত্যেকটা স্টুডেন্ট বলে স্যার এই যে আশা নীল সেও বলছে যে স্যার আলহামদুলিল্লাহ আমি বুঝছি ফারজানা ইসলাম ফারজুও বুঝছে এমডি তাসিন
আলহামদুলিল্লাহ সে বুঝছে। ইমরান মোল্লা বলছে স্যার আলহামদুলিল্লাহ আমিও বুঝছি। এনামুল হাসান শিকদার বলছে ইয়াসমিন সুলতানা সেও বুঝে গেছে, আমার কোর্সের স্টুডেন্ট। ইউবরাজ আমার কোর্সের স্টুডেন্ট, সেও ভর্তি হয়েছে আইসিটি কোর্সে। জাদিদুল ফয়সাল বুঝছে, এনএস রিকা বুঝছে, আদিম হাসান আলহামদুলিল্লাহ সেও বুঝছে, জান্নাতুল ফেরদাউস ফিহা আলহামদুলিল্লাহ স্যার বুঝছে। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি ইমন আহমেদ, মাহিম ব্যাপারী, নাদিয়া সুলতানা, সুমাইয়া ইসলাম গত ক্লাস করি আজকে ফার্স্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে স্যার বুঝবা। আর এটা তো হচ্ছে আসলে অনলাইন ক্লাস, তো এই অনলাইন ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে কি ফ্রি ক্লাসগুলোর মধ্যে বাজে কমেন্ট আসে অনেক, যেহেতু আমার এখানে ফলোয়ার 1,80,000-এর মতো এই ফেজ থেকে, ফারুক হোসেন অভিজয় ফেজটা এখানের মধ্যে। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে একটু বাজে কমেন্ট তো আসবেই। আর আসলে যারা ভালো পড়ায় অনলাইনে তাদেরকে ইচ্ছা মতো স্টুডেন্ট, অনেক অন্য টিচারের কিছু স্টুডেন্ট আছে ভাড়া করা, ওদেরকে রাখছে শুধু গালি দেওয়ার জন্য, যে বলবে তুমি ওই ক্লাসে গিয়ে গালি দিবা, শুধু গালি লেবা, বুঝছো না? মানে গালি দিয়া, ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে আছে? নাই। তাহলে ভালোবাসা দিয়ে মানুষের মনকে যেভাবে জয় করা যায়, গালি দিয়ে কিন্তু জয় করা যায় না। ওকে, আলহামদুলিল্লাহ স্যার আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। এইভাবে পাশে থাকেন সবসময় ইনশাল্লাহ, এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের নিতে চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। আহনাফ সালিন, ফাতেমা আক্তার, সেজু ঢালি, রাত্রি, রিয়ান আজকে, রুকসানা খান, অঙ্কিতা আছে আমাদের সাথে, জোবাইদা নিশো আমাদের সাথে আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। লুবনা আমাদের সাথে আছে, রেদওয়ান ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকে একজন আসছিল পাশে থাকলে। হ্যাঁ, আজকের মতো ক্লাস এখানে শেষ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অনেকক্ষণ নিছি, খুব আনন্দের সাথে আজকের ক্লাসটা নিছি। তোমাদেরকে বলি, যদি কেউ আইসিটি কোর্সটা করতে চাও এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাকে আইসিটি কোর্সে যুক্ত করে দিব। ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। এই ফেজের সাথে যুক্ত থাকো। এখানে প্রত্যেক ধরনের তোমাদের শিক্ষামূলক যত ইনফরমেশন আছে প্রত্যেক জিনিস এই অফিসার ফেজে তোমরা পেয়ে যাবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।